চীন মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নতুন স্টেলথ ফাইটার। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছে আমি সাইমা ইসলাম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও পেন্টাগন বর্তমানে OFA-XX-O নামের পরবর্তী প্রজন্মের ক্যারিয়ার ভিত্তিক স্টেলথ ফাইটারের নির্মাতাকে দ্রুত চূড়ান্ত করতে চলেছে, আর বোয়িং ও নর্থ্রপ গ্রুমেন এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী। এই বিমানটি 1990-এর দশকের F/A-18EF সুপার হর্নেট বহরের স্থায়ী বিকল্প হিসেবে উন্নত স্টেলথ, দীর্ঘ পরিসর, স্বয়ংক্রিয় উড্ডয়ন ও অপ্রচালিত সিস্টেমের সঙ্গে মিলিত কাজ করার ক্ষমতা রাখবে। রয়টার্স+1 প্রকল্পটি বাড়তি সময়ে এসেছে কৌশলগত জটিলতা, সরবরাহ শৃঙ্খলের সীমাবদ্ধতা ও বাজেট নিয়ে কংগ্রেস পেন্টাগন বিতর্কের কারণে বিলম্ব দেখা দিয়েছে। তবু কংগ্রেস গত কয়েক মাসে প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্থায়ন জোরদার করেছে। সিনেটে $1.4 মিলিয়ন বরাদ্দ এবং একটি ব্যয়ের বিলের মাধ্যমে প্রাথমিক বরাদ্দ নিশ্চিত হয়েছে। রয়টার্স+1 নিউক্লিয়ার ভাবে প্রতিদ্বন্দ্বী চীনা বিমানবাহী রণতরীর মোকাবিলায় FA-XX নৌবাহিনীর আধুনিক সক্ষমতা বাড়াবে। নৌবাহিনী আশা করছে নতুন বিমানগুলো 2030-এর দশকের পর থেকে সার্ভিসে আসবে, যখন সুপার হর্নেট বহর 2040 দশক পর্যন্ত কাজ চালিয়ে যাবে।